पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों को पता नहीं चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। पाकिस्तान जिंदाबाद। बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। সম্প্রতি বিবেক অগ্নিহোত্রী সিনেমা দ্য বেঙ্গল ফাইলস লাইমলাইটে রয়েছে। ইতিমধ্যে অনেকে এটার বিষয়ে জেনেও গেছেন, আবার অনেকে এমন আছেন যারা এখনো এটার বিষয়ে ঠিকঠাক জানেন না যে ঠিক সিনেমাটা কি বিষয় নিয়ে। আর আপনার হাতে হয়তো এত সময়ও নেই যে আপনারা গুগলে গিয়ে এটার বিষয়ে রিসার্চ করবেন এবং এটার বিষয়ে জানবেন। বাট আমার এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনাদের কাছে এই মুভিটির সিনারিও একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ফিল্মের ট্রেলারে রিলিজের সাথে সাথে কিছু মানুষের যেরকম সাপোর্টও পেয়েছে, আবার সেরকম কিছু মানুষের হেটও পেয়েছে। কিছু কিছু মানুষের বক্তব্য এই সিনেমাটা নাকি সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি করবে। আবার কিছু লোক এমনও বলছে এই মুভিটি রাজনীতি করার জন্য বানানো হয়েছে। বহু রাজনৈতিক দলনেতার বক্তব্য এই মুভিটি নাকি নেগেটিভ প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এমনকি ফোর্সফুলি অনেক জায়গায় এই মুভিটির স্ক্রিনিংও বন্ধ করে দেওয়া হয়েছে। এইবার প্রশ্ন আসে, এই একটা মুভির জন্য কিছু সংখ্যক মানুষের এত সমস্যা কেন হচ্ছে? কি এমন আছে এই মুভির স্টোরিতে? আর সত্যি কি এই মুভিটি সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি করবে? এই মুভিটি কি দেখা উচিত? অ্যাকচুয়ালি এই মুভিটি ডাইরেক্ট অ্যাকশন ডে মানে 1946 সালে 16ই আগস্টের ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেই দিনটিকে দ্য গ্রেট কলকাতা কিলিং ডে বলেও আখ্যা দেওয়া হয়। কলকাতার গলিগলিতে রক্তের নদী বইছিল, হিন্দু মুসলিম দাঙ্গা তার চরমে ছিল। আর এইরকম অবস্থায় একজনের নাম উঠে আসে, এমন একটা নাম যেই নামটা গোটা হিন্দু সমাজ আর ভারতবর্ষের জন্য একজন নায়ক হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছে, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে সবাই ভালোবেসে গোপাল পাঠা বলে ডাকত। কিন্তু কে এই গোপালচন্দ্র মুখোপাধ্যায়? আর 1946 সালে 16ই আগস্ট ঠিক কী হয়েছিল? 16ই আগস্ট 1946 এমন একটা দিন, যে দিনটা ভারতীয় হিন্দুদের জন্য খারাপ স্বপ্নের থেকে বেশি কিছু না। সেই দিন ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল কমিউনাল ব্লাড বাথ হয়েছিল। বেসিক্যালি ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান ভাগ করার ডিমান্ড নিয়ে, দাবি নিয়ে পুরোপুরিভাবে জোর খাটাচ্ছিল, কিন্তু ব্রিটিশ সরকার আর কংগ্রেস সরকার তার এই আবদারকে মেনে নিচ্ছিল না। যার পরে মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডের ঘোষণা করে দেয়। ওনার বক্তব্য ছিল, এখন এথিক্সের সাথে কথা বলার সময় শেষ, আমাদের কাছে পিস্তল আছে, এখন সেটা ব্যবহার করার সময়। উনি আরও বলেন, আইদার আ ডিভাইডেড ইন্ডিয়া অর আ ডিস্ট্রয়েড ইন্ডিয়া। এর সোজা মানে দাঁড়ায়, হয় বিভক্ত ভারত নয় ধ্বংসপ্রাপ্ত ভারত। আর ওনার এই বক্তব্যের পরেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম কমিউনিটি একটা জেনোসাইডের প্রস্তুতি শুরু করে। তারপর তারা একে একে পেট্রোল ও কেরোসিন নিয়ে হিন্দু বস্তিতে পৌঁছায়, হিন্দুদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়, হিন্দুদের এক এক করে টেনে টেনে এনে মারতে শুরু করে। বাংলার রাস্তায় রাস্তায় মার কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান এইরকম স্লোগান দেওয়া হচ্ছিল। অনেক হিন্দুদের জোর করে কনভার্ট করানো হচ্ছিল, ওদের পাকিস্তানি টুপি পরানো হচ্ছিল। আর যারা মানছিল না তারা বাঁচছিলও না, পা দিয়ে মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হচ্ছিল। না জানে কত মহিলাকে তাদের পরিবারের সামনে শ্লীলতাহানি করা হয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে বিচারপতি মানে জাজ সে পর্যন্ত সুরক্ষিত ছিল না। রিপোর্ট অনুযায়ী 4000-এরও বেশি নির্দোষ হিন্দুদের মেরে দেওয়া হয়েছিল, আর 15,000-এরও বেশি হিন্দু আহত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিল, রাস্তায় রাস্তায় লাশের স্তূপ তৈরি হয়ে গেছিল, আর সেইগুলোই ধীরে ধীরে পচছিল। এই কাজটা করে পাকিস্তান আর মোহাম্মদ আলী জিন্নাহ সবাইকে দেখাচ্ছিল বাংলাকে পাকিস্তান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তখনই গোপালচন্দ্র মুখোপাধ্যায় উর্ফ গোপাল পাঠা নামের একজন নায়কের আগমন হয়। 1913 সালের 7ই সেপ্টেম্বর কলকাতার বউবাজারে মালঙ্গ লেনের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল এই গোপালচন্দ্র মুখোপাধ্যায় উর্ফ গোপাল পাঠা। তার এই গোপাল পাঠা নামটা তিনি শৈশবেই পেয়েছিলেন, কারণ তাদের একটা পাঠার দোকান ছিল যেখানে তিনি কসাইয়ের কাজ করতেন। যখন উনি দেখেন বাংলা থেকে হিন্দুদের অস্তিত্ব শেষ করে দেওয়ার চেষ্টা চলছে আর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনও এর বিরুদ্ধে কিছু করছে না, তখন উনি নিজেই পদক্ষেপ নেয় এই জেনোসাইডের বিরুদ্ধে। উনি হিন্দু কমিউনিটি তৈরি করা শুরু করেন, লোকাল হিন্দু যুব সমাজদের জড়ো করে, অস্ত্র ম্যানেজ করে, আর সেলফ ডিফেন্স বা নিজ আত্মরক্ষা সংগঠন তৈরি করে। গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবার হিন্দু বস্তির লোকেরা জেনোসাইডের বিরুদ্ধে সোজা আত্মরক্ষা শুরু করে, আক্রমণে সোজাসুজি জবাব দেওয়া হচ্ছিল। আর এর ফলেই না জানে বাংলায় কত হিন্দুদের জীবন রক্ষা হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশনের ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল।
আর এরপর থেকেই পার্টিশনের ডিমান্ড একটা অন্য রূপ নেয়। কিন্তু গোপালচন্দ্র মুখোপাধ্যায় সেই ব্যক্তি যার জন্য পুরো বাংলা পাকিস্তান হওয়া থেকে বেঁচে গেছিল। আর আজ যখন বিবেক অগ্নিহোত্রী এই ঘটনাটা নিয়ে ফিল্ম বানাচ্ছে, তখন কিছু মানুষ এই ফিল্মটাকে প্রোপাগান্ডা বলছে, এই মুভিটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, বলছে এই মুভির জন্য নাকি সাম্প্রদায়িক দ্বন্দ্বের সৃষ্টি হবে। এইবার কথা হচ্ছে, সত্যি বলা কি প্রোপাগান্ডা, নাকি গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের মতো নায়কের সম্পর্কে সবার জানা উচিত না, নাকি সেই হাজার হাজার নির্দোষ হিন্দুদের নির্মমভাবে মেরে দেওয়ার ঘটনাটা বলা বা দেখানোটা অন্যায়? কোনটা অন্যায়? তো এটাই ছিল দ্য বেঙ্গল ফাইলসের পুরো ঘটনা। এবার আপনারা ডিসাইড করুন, আপনারা এই মুভিটিকে সাপোর্ট করে দেখবেন, নাকি আপনারাও প্রোপাগান্ডা বলে এই মুভিটিকে দেখবেন না? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আপনাদের যদি আমার এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটি নিজের মানুষের কাছে শেয়ার করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভবিষ্যতে এইরকমই আরও ইনফরমেটিভ আর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব।